বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা। ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং। 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাস প্রথার আদলে বিক্রি। চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়ার জঙ্গলে আটকে নির্যাতন। স্থানীয় চক্রের খোঁজে পুলিশ। এবং ফের কালবৈশাখীর তাণ্ডব। গাছ চাপায় জামালপুরে মা ও 2 মেয়ে সহ 3 জেলায় 5 জনের মৃত্যু। বজ্রপাতে বিভিন্ন স্থানে আরও 6 জনের প্রাণহানি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা দেওয়ার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। দেশ গঠন করতে এই চক্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে যশোরে জনসভায় তিনি আরও বলেন, বিএনপি জুলাই হত্যাযজ্ঞের বিচার চাইলেও স্বৈরাচারদের ক্ষমা করে দিয়েছিল একটি দল। এখন আবার বিতাড়িতদের সঙ্গে গোপন বৈঠক করছে তারা। সরকার প্রধান বলেন, দেশে আর কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবার যশোরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান। জনসভার মঞ্চে বিএনপির নেতাকর্মী সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের দাবি বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। তারেক রহমান বলেন, বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। বিএনপি জুলাই হত্যাযজ্ঞের বিচার চাইলেও অভ্যুত্থানের পরপরই স্বৈরাচারদের ক্ষমার ঘোষণা দিয়েছিল একটি দল। এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? আমরা কয়েকদিন আগে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তিকারীরা আর দেশের শান্তি বিনষ্ট করতে পারবে না। দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলেও কড়া বার্তা দেন তারেক রহমান। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদে পাশ করা হবে বলে জানান সরকার প্রধান। যশোরের মানুষের ভাগ্য উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। একই সাথে বললেন, তার সরকার সারা দেশে উন্নয়নের সুষম বন্টনে বিশ্বাসী, গড়তে চান আকাঙ্ক্ষিত বাংলাদেশ। প্রতিশ্রুতির বাস্তবায়নে জনগণের সমর্থন চাইলেন তিনি। ইমরুল আহসান, সময় সংবাদ, যশোর। এর আগে যশোরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাটা উলশি খালের পুনর্খনর কাজ উদ্বোধন করেন তারেক রহমান। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল আহসানের আরও একটি রিপোর্ট। দখলে দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোকে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। হাতে কোদাল তুলে নিয়ে যেন বাবার পদাঙ্কই অনুসরণ করেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের হাত ধরে যে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এই অঞ্চলে, খাল পুনর্খননের ফলে উলুশির মানুষ বিশ্বাস করে এই উদ্যোগ আবারও তাদের জীবন বদলে দিবে, ফিরে আনবে হারানো সমৃদ্ধি। পরে সুধী সমাবেশের প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ তার জবাব দিবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাআল্লাহ
5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সেভাবেই জবাব দেবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করেন তারেক রহমান। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানান। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, মেয়েদের অবৈতনিক শিক্ষার ডিগ্রি পর্যন্ত করার ঘোষণা দেন সরকার প্রধান। বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। শীঘ্রই এলপিজি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। পরে যশোর 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবে সে মানুষগুলো যখন হাসপাতালে আসবে, স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ইমরুল হাসান, সময় সংবাদ, যশোর। আগামী সপ্তাহ থেকে কমে আসবে লোডশেডিং, তবে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সিপিডির আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ পৌঁছেছে $2 বিলিয়ন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। সিপিডি আয়োজিত সভায় সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। এইচআরসি কোডের একটা ইস্যু আছে, আই থিংক ব্যাটারিতে এইচআরসি কোডটা সিম্পলিফাইড না। আমাদের আইআরসির গ্যারান্টিটা আজকে পর্যন্ত উই আর ওয়ার্কিং অন ইট ফর লাস্ট 2 ইয়ার্স, আমরা এটার অ্যাপ্রুভাল পাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে দেয়া হবে শুল্ক সুবিধা। স্মল স্কেল ব্যাটারি যেগুলো ইন্টারন্যাশনাল ট্রেড ইনের জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করব। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে নৌবাহিনীর অভিযান। টেকনাফে মাটি খুঁড়ে মিলল বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি। চকরিয়ায় বাসে তল্লাশি করে ইয়াবা সহ গ্রেপ্তার 2। একবিংশ শতাব্দীতেও কম্বোডিয়ায় দাস প্রথার আরেক রূপের শিকার গাইবান্ধা ও দিনাজপুরের কয়েকজন যুবক। চাকরির প্রলোভনে বিদেশে নিয়ে গহীন জঙ্গলে আটকে তাদের উপর চলে বর্বর নির্যাতন। মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে করা হতো ফোন। চলতি পথে অপরাধী চক্রের কাছে দফায় দফায় বিক্রি করা হয় তাদের। পুলিশের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে পিবিআইও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বুকে এবং পেটে বেশি মারে ভাই। কম্বোডিয়ার ঘন জঙ্গলে আটকে রেখে অমানসিক নির্যাতনের দুঃসহ যন্ত্রণায় এখনো ঘুমাতে পারেন না দিনাজপুরের ছেলে শাফিন মণ্ডল। তাদের মধ্যে আরেকজন সৈকত চন্দ্রশীল। দরিদ্র পরিবারের এই তরুণের অভিজ্ঞতাও শাফিনের মতো। বিক্রি করে দেয় $4,500। সেখানে আমার উপর আরো অমানবিক নির্যাতন করে। আমরা 6 দিন না খায় অনাহারে ছিলাম,
খালি শুধু পানি খাইছিলাম। অভিযোগ আছে কম্বোডিয়ায় পাঠানোর পর সেখানে 2 দফায় বিক্রি করা হয় তাদের। অনুসন্ধানে উঠে আসে চাকরির প্রয়োজনে গাইবান্ধা শহরে বসবাস করায় মদনের পাড়ার আব্দুল লতিফের সঙ্গে পরিচয় শাফিনের বাবা নূর ইসলামের। লতিফের মাধ্যমে ছেলেকে বিদেশে পাঠাতে রাহাদ ইবনে শহীদ ও তার বাবা শহীদুল ইসলামের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে 6,10,000 টাকা দেন শাফিনের বাবা। রাহাদের মামাতো ভাই আরমানের মাধ্যমে ভিসা পেয়ে গত বছরের 10 নভেম্বর কম্বোডিয়া পৌঁছায় শাফিন। কম্বোডিয়ায় অবস্থানরত রাহাদ চক্রের সদস্য হুসেইন কবির শাফিনকে তুলে দেন কম্বোডিয়ার নমপেন শহরের রিভার ব্রিজ হোটেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রত্যাশিত চাকরির বিষয়ে জানতে চাইলে শাফিনের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে দূরে পৈপেট শহরে একটি অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেয় হুসেইন। এবছরের 11 ফেব্রুয়ারি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে খালি হাতে দেশে ফেরেন শাফিন। তখন এয়ারপোর্টে সে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বু আমি কখন হয়তো দেশে ফেরত আসতে পারবো কিনা আমি জানি, কিন্তু তারপর আল্লাহ আমাকে নিয়ে আসছে আব্বু। শাফিনের এমন অভিযোগ সম্পর্কে জানতে শহরের পূর্বপাড়ায় রাহাদের বাড়িতে যায় সময় সংবাদ। তবে সব অভিযোগ অস্বীকার করেন তার বাবা শহীদুল ইসলাম। ওই নূর ইসলামের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক। উনি আমার কাছ থেকে 2 গাড়ি চাল নিয়েছিল, 2 গাড়ি নেওয়ার পরে আমার কিছু টাকা দিছে এবং আমি এখন তার কাছে 13,86,000 টাকা পাবো। রাহাত বর্তমানে নতুন রাজনৈতিক দল এনসিপির গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব। বিষয়টি সমাধানের নামে তালবাহানা করলে দিনাজপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাফিনের বাবা নূর ইসলাম। প্রবাসে এই নির্যাতনের শিকার হয়ে থাকে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যে আমরা আরো তদন্ত করতে হবে, করে আমরা মামলার সঠিক তথ্য বের করে আমরা দ্রুতই এর রিপোর্ট দাখিল করব। ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় চাকরি দেওয়ার নামে এই তরুণ যুবকদের প্রত্যেকের কাছে 5.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত নিয়েছে রাহাদ ও তার বাবা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঝড়ে গাছ চাপায় জামালপুরে মা ও 2 মেয়ে সহ 3 জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বজ্রপাতে 3 জেলায় মারা গেছেন আরও 6 জন। জামালপুরের মিলানদহে দাগি এলাকায় সোমবার ভোরে ঝড়ের সময় ঘুমিয়েছিলেন মা ও 2 মেয়ে ফরিদা আক্তার এবং ফতে আক্তার। এ সময় পাশে থাকা মেহগনি গাছ উপড়ে পড়ে ঘরের উপর, ঘটনাস্থলে নিহত হন 3 জন। এদিকে বগুড়ার গাবতলীতে দোকানের উপর বটগাছ পড়ে উমাচন্দ্র নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নওগাঁয় প্রাণ গেছে অন্তঃসত্ত্বা এক নারীর। এছাড়া বজ্রপাতে নেত্রকোনায় 3, সুনামগঞ্জে 2 এবং নোয়াখালীতে 1 জন মারা গেছেন। জনপথের সময় আরও থাকছে। নিষেধাজ্ঞার 2 সপ্তাহেও মেলেনি সরকারি সহায়তা। খাদ্য সংকটে দক্ষিণাঞ্চলের জেলেরা চড়া সুদের ঋণে চলছে সংসার। দ্রুতই চাল বিতরণের আশ্বাস মৎস্য বিভাগের। কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে 3টি বিদেশি রাইফেল, 8টি ম্যাগাজিন, 190 রাউন্ড গুলিসহ 28,000 ইয়াবা। এ সময় পালিয়ে যায় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টো সাইফুলের সহযোগী দেলোয়ার হোসেন। সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী। সুজউদ্দিন রুবেলের রিপোর্টে বিস্তারিত। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নে ফুলের ডেল এলাকায় বিশেষ অভিযানে নামে নৌবাহিনী। টার্গেট ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টো সাইফুলের সহযোগী দেলোয়ার হোসেন। পরিকল্পনা মতে ঘিরে ফেলা হয় তার বাড়ি। আঙিনা করে উদ্ধার করা হয় 28,000 ইয়াবা, 2টি G3 রাইফেল, একটি MA1 রাইফেল ও 8টি ম্যাগাজিন। সোমবার সকালে আরও উদ্ধার হয় 190 রাউন্ড গুলি এবং 10 রাউন্ড খালি কার্তুজ। সীমান্তে মাদক অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী। দ্রুত প্রতিক্রিয়াশীল অপারেশন পরিচালনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে পালিয়ে যায় দেলোয়ার। সুজউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ময়মনসিংহে কৃষক আশরাফ আলীকে হত্যা মামলায় একই পরিবারের 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এর রায় দেন। 2014 সালের 18 জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে আশরাফ আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশীরা। এই ঘটনায় তার ছেলে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি নূর হোসেন, তার ছেলে উজ্জ্বল মিয়া ও ভাতিজা শহীদুল ইসলামকে
মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে বাকি 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রায় 2 সপ্তাহ পার হলেও সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ পটুয়াখালীর জেলেদের। এতে তৈরি হয়েছে নুন আনতে পান্তা ফুরানোর মতো পরিস্থিতি। যদিও প্রতি মাসে জেলেদের 40 কেজি করে চাল বিতরণের আশ্বাস আবারও দিয়েছে মৎস্য বিভাগ। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন তৌকিব পেদা। পটুয়াখালীর মহিপুরের ষাটোর্ধ শাহ আলম মাঝি 5 দশক ধরে বঙ্গোপসাগরে মাছ শিকার করেই চলছে তার সংসার। সমুদ্রের সব ধরনের মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা চলায় সাগরে যাওয়া বন্ধ। ঘরে নেই চাল ডাল, চড়া সুদে টাকা এনে চালাতে হচ্ছে সংসার। খুব দুর্ভোগে আমরা সাগরে গেলে পাই না মাছ, দেনা পেনা নিয়ে চলতেছি, সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। মৎস্যজীবীরা বলছেন নিষেধাজ্ঞা চলাকালীন দেয়া সরকারি খাদ্য সহায়তা এখনো পাননি কেউ। শুধু চাউল দেয়, তো চাউল দিয়ে কি হইবে? চালের সাথে যদি টাকার ব্যবস্থা করে তাইলে মনে হয় একটু ভালো হয়। গবেষকরা বলছেন জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করা গেলে দীর্ঘমেয়াদে উপকূলীয় অর্থনীতি পড়বে ঝুঁকির মুখে। তবে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য প্রতি মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। আমাদের প্রসিডিওর সম্পন্ন হয়েছে, আমরা খুব দ্রুতই এটা দিয়ে দিব। আমাদের জাটকারও চাউল প্রদানের কার্যক্রম চলমান আছে। আগামী 11 জুন পর্যন্ত সাগরে চলবে এ নিষেধাজ্ঞা। এছাড়াও মাইলিশ সংরক্ষণে 22 দিন, অভয়শ্রমে 2 মাস সহ সব মিলিয়ে বছরে প্রায় 4 থেকে 5 মাস নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় পড়ে উপকূলের জেলেদের জীবিকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা, ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাস প্রথার আদলে বিক্রি। চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়ার জঙ্গলে আটকে নির্যাতন, স্থানীয় চক্রের খোঁজে পুলিশ। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে থাকবেন সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।